নমস্কার বন্ধুরা, রাত পোহালেই রাস উৎসব। আর এই রাস উৎসব ঘিরে বহু জায়গায় মেলা, পার্বণ, বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। ইতিমধ্যেই আমরা জেনে গিয়েছি 5ই নভেম্বর বুধবার রাস পূর্ণিমা। তবে জানেন কি রাস পূর্ণিমার রাতে কি ঘটেছিল? রাসলীলা কি, কেন এই রাস উৎসব পালন করা হয়, পৌরাণিক কাহিনী আমরা সমস্তটাই জানবো। তার সাথে জেনে নেব রাস পূর্ণিমা তিথি কখন লাগবে এবং কখন ছাড়বে। এই পূর্ণিমায় গঙ্গা স্নান, সত্যনারায়ণ পুজো, শ্রীকৃষ্ণের পুজোর শুভ সময় কি রয়েছে, আর আপনারা এই দিন বাড়িতে কিভাবে পুজো করবেন, যেহেতু দামোদর মাস, কোন কোন জিনিসগুলি খাবেন আর কোন জিনিস খাবেন না এই রাস পূর্ণিমা তিথিতে, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জানবো। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে বলে রাখি, এই রাস পূর্ণিমাতেই দৃশ্যমান হতে চলেছে বছরের সবচেয়ে বড় চাঁদ। সবচেয়ে বড় চাঁদ কোন সময় দেখতে পাবেন সেটি নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই জানেন, কেন আমি এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম, তাতে বলেছি। আপনারা যারা এই ভিডিওটি দেখেননি তারা গিয়ে দেখতে পারেন। আর যারা শ্রীকৃষ্ণের ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ। শুরুতে আমরা জেনে নেব রাস পূর্ণিমা কবে পড়েছে এবং রাস পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 4ই নভেম্বর 17ই কার্তিক মঙ্গলবার রাত্রি 9টা 22 মিনিট থেকে, শেষ হবে 5ই নভেম্বর 15ই কার্তিক বুধবার সন্ধ্যা 7টা 6 মিনিটে। এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 5ই নভেম্বর বুধবার দিনই পূর্ণিমার পালনে রয়েছে। পূর্ণিমার ব্রতপ্রবাস, নিশি পালন সমস্ত কিছুই এই দিনেই রয়েছে। রাস পূর্ণিমার দিন সত্যনারায়ণ পুজোর শুভ সময় থাকছে বিকেল 4:50 মিনিটের পর থেকে সন্ধ্যা 6টা 55 মিনিটের মধ্যে। আর এই দিনেই আপনারা বাড়িতে যে কোনো সময় পূর্ণিমা তিথির মধ্যে লক্ষ্মীনারায়ণের পুজো করতে পারেন, তবে সকাল সকাল 9টার মধ্যে করে নেওয়াই ভালো। আর রাধা কৃষ্ণের পুজো করবেন এই দিন। ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ। এই দিন গঙ্গা স্নান করার শুভ সময় থাকছে সূর্যোদয়ের পর থেকে সকাল 7টা 30 মিনিটের মধ্যে। এবার আসুন শ্রবণ করি কি ঘটেছিল রাস পূর্ণিমার সেই মোহিনী রাতে। বিশ্ব প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশে কার্তিক পূর্ণিমার রাতে বংশী বটমূলে ভগবান শ্রীকৃষ্ণ বংশী বাদন শুরু করলেন। ব্রজগোপিনীরা তাদের পতি, পুত্র, গৃহকর্ম, জাতি, কুল, মান সমস্ত কিছু পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের সঙ্গে মহামিলনের জন্য রাসস্থলীতে ছুটে এসেছিলেন। ভগবানের সঙ্গে মিলনের জন্য এইরূপ ব্যাকুলতাই মানুষকে চরম সার্থকতা এনে দেয়। কৃষ্ণানুরাগে রঞ্জিত হয়ে ওঠাই ছিল ব্রজবালাদের একমাত্র সাধনা। শ্রীকৃষ্ণ নিত্যানুষ্ঠানের উপযুক্ত স্থান, কাল, পাত্র বিবেচনা করে মল্লিকা, জুঁই ও অন্যান্য অত্যন্ত সুগন্ধিযুক্ত পুষ্প দ্বারা নিজেকে সজ্জিত করেছিলেন। তারপর শুরু হয়েছিল রাস নৃত্য। রাসমণ্ডলীতে 2 গোপী, তার মধ্যে কৃষ্ণ। যত গোপী তত কৃষ্ণ। রাসরসের নায়ক ছিলেন শ্রীকৃষ্ণ। নাচত ঘন নন্দলালোর রসবতী করি সঙ্গে। এই নৃত্যে বিশ্বভুবন নাচে। ফুলের উপর নাচে ভ্রমর ভ্রমরী, মেঘের তালে নাচে ময়ূর ময়ূরী, কদম্ব শাখায় নাচে সুখ সারি। বৃক্ষলতা, পশু পক্ষী, জলস্থল, আকাশ বাতাস আনন্দে নৃত্য করে গোপী গোবিন্দের প্রেমের উদ্বেলতায়। এই চির আনন্দ খেলার বিরাম নেই, চলছে নিরন্তর নিরবিচ্ছিন্ন। যাই হোক, রাসনৃত্যে শ্রীকৃষ্ণ নিজেকে অসংখ্য রূপে বিস্তার করে প্রত্যেক গোপীর সঙ্গে যুগপৎভাবে নৃত্য করেছিলেন। রাস পূর্ণিমার রাত্রি ছিল ব্রহ্মরাত মানুষের কাছে, যা 432 কোটি বছর আগে হয়েছিল। রাস পূর্ণিমার চাঁদ যেন বিরহ কাতর সখার প্রতিভূ। সখার মন আজ বিরহ কাতর। প্রাণপ্রিয়ার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষায় তার মন ক্ষত বিক্ষত। ফিরে আসে যেন বৈষ্ণব পদাবলীর সেই পদ। এরপর কৃষ্ণ বিরহে গোপীরা প্রেমে উন্মাদগ্রস্ত হয়েছিলেন এবং সারা রাত্রি কৃষ্ণের লীলা অনুসরণ করে অন্বেষণ করেছিলেন। অবশেষে কৃষ্ণ দর্শন দান করে রাসনৃত্যের মাধ্যমে গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। লোককথা অনুসারে শোনা যায়, শ্রীকৃষ্ণের সংস্পর্শে এসে গোপিনীদের মনে অহং জন্মায়। তখন শ্রীকৃষ্ণ অন্তর্হিত হয়েছিলেন। গোপিনীরা সেই ভুল বুঝতে পেরে স্তব স্তুতি শুরু করেন। ফলস্বরূপ শ্রীকৃষ্ণ ফিরে আসেন ও গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে তাদের অন্তরাত্মা শুদ্ধ করেন। শ্রীকৃষ্ণ গোপিনীদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করে জাগতিক ক্লেশ থেকে মুক্ত করেন। বলা হয় এইভাবে রাস উৎসবের প্রচলন ঘটেছিল। রাসলীলা কি? কার্তিক মাসের পূর্ণিমায় কৃষ্ণের সাথে গোপিনীদের মিলনের ক্ষণে যে লীলা হয় তারই নাম রাসলীলা। ব্রজগোপীদের কৃষ্ণের প্রতি যে আকর্ষণ বা ভালোবাসা, এই আকর্ষণ বা ভালোবাসাই তাদের সবকিছু পরিত্যাগ করে কৃষ্ণ সান্নিধ্য লাভে সহায়তা করেছিল। গভীর প্রেমার্থী না থাকলে তাকে পাওয়া যায় না। যত রকমের সাধন মার্গ আছে সবেরই মূল কথা প্রেমের গভীর আকর্ষণ।
তবে কৃষ্ণ প্রেমের সাথে কামকে জাগতিক ভাবনায় জুড়েছেন অনেক সাধক। এটি কিন্তু ঠিক নয়। আমাদের হিন্দু শাস্ত্র মতে কৃষ্ণলীলা একটি অত্যন্ত পবিত্র জিনিস, তাই আমরা এটিকে কৃষ্ণলীলা রূপেই স্মরণ করব এবং রাধা কৃষ্ণের পুজো করব। বন্ধুরা, এই রাস পূর্ণিমায় আপনারা অবশ্যই পূর্ণিমার আগের দিন নিরামিষ আহার গ্রহণ করে পরের দিন কোনো আহার গ্রহণ না করে সকাল 9টার মধ্যে রাধা কৃষ্ণের পুজো করবেন। নিজের মতো 5 রকম ফলের নৈবেদ্য সাজাবেন এবং অন্যান্য যদি ভোগ প্রসাদ দিতে চান, যেমন খিচুড়ি ভোগ দিতে পারেন। এছাড়াও আপনারা লুচি, সুজি, এই সমস্ত পায়েস, ক্ষীর, এই সমস্ত ভোগ দিতে পারেন। যেহেতু কৃষ্ণের ক্ষীর খুব পছন্দের, এই সমস্ত ভোগ নিবেদন করে আপনারা পুজো করতে পারেন রাধা কৃষ্ণের। সাথে কৃষ্ণের বীজ মন্ত্র জপ করবেন, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। এছাড়াও আপনারা লক্ষ্মী নারায়ণেরও পুজো করতে পারেন এই দিনে, যেহেতু অত্যন্ত শুভ দিন রয়েছে। আর যে কোনো শুভ কাজ শুরু করার জন্য রাস পূর্ণিমাটি অত্যন্ত শুভ একটি তিথি এবং ক্ষণ, তাই আপনারা এই দিনে যে কোনো শুভ কাজ শুরু করতে পারেন লক্ষ্মী নারায়ণের পুজোর মাধ্যমে। লক্ষ্মী দেবীর প্রণাম মন্ত্র বা বীজ মন্ত্র রয়েছে ওং শ্রীং শ্রী ওই নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করলে এই দিনে আপনাদের আর্থিক সমৃদ্ধি আসবে। যেহেতু এটি দামোদর মাস, আপনারা যেরকম ভাবে দামোদর মাসে দামোদর দ্বীপ দান করছেন, সেইভাবেই পুজোর সময় আরেকটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের সামনে রাখবেন। মানে লক্ষ্মীনারায়ণকে পুজো করলে তার লক্ষ্মীনারায়ণের সামনে রাখবেন আর রাধা কৃষ্ণের সামনে একটি ঘিয়ের প্রদীপ রাখবেন। এইভাবে আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। আর আপনারা যেরকম বাড়ির বাইরে ঘিয়ের প্রদীপ দিয়ে থাকেন দামোদর মাসে যম দীপদান, সেই দীপদানও করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।